আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্টোরি টেলিংয়ের ক্লাস চলছিল, তো আজকের ক্লাসেও আমরা একটা গল্প বলবো এবং গল্প বলা শিখব। এই ক্লাসগুলো কিভাবে করতে হবে আমি খুবই সহজে কিছু টিপস শিখিয়ে দিচ্ছি। আমি এই ক্লাসে ছোট্ট একটা গল্পকে ইংলিশে বলবো আপনাদের সামনে। আপনারা মন দিয়ে শুনবেন, এক একটা সেন্টেন্সকে আমি বিভিন্নভাবে বারবার করে বলবো। আপনারা শুধু মন দিয়ে শুনবেন, চোখের সামনে লেখা থাকলে এক্স্যাক্ট লেখা থাকলে দেখবেন, এক্স্যাক্ট লেখা না থাকলে সেটা মন দিয়ে শুনবেন। এবং ক্লাসটি করার পরে এই পুরো গল্পটিকে আপনাকে আবার বলতে হবে। আপনি ধরেন আমি বললাম 20 লাইন, আপনি অতটুকু পারবেন না, আপনি 5 লাইন পারবেন, ওকে, আপনি 5 লাইনই বলুন। আপনি যতটুকু পারবেন আপনি ততটুকু আপনার মতো করে বলার চেষ্টা করবেন। কোথায় বলবেন? আমাদের প্র্যাকটিস স্পোকেন ইংলিশ যে গ্রুপে, সেখানে আমরা সবাই আপনাদের মানে আপনারা যেন পার্টিসিপেট করেন এটা চাই। পার্টিসিপেট করলে আপনারা মুখে বললে অফকোর্স আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট গল্পতে যে যে ভোকাবুলারিগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা এখানে লিস্ট করে দিয়েছি। তো আপাতত দরকার নেই, এটা আপনারা পরে দেখে নেবেন। আমি যখন গল্পটি বলবো বা বর্ণনা করবো আমি সব কিছু প্রয়োজনীয় সব তথ্য বলে দিব। জাস্ট একটা অংশ বলে রাখি, টেম্পেস্ট মানে হচ্ছে ভয়ঙ্কর ঝড় বা স্টোর্ম। স্টোর্ম মানেও ঝড়, টেম্পেস্ট মানেও ঝড়। এই পুরো লেখাটি হচ্ছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা আমাদের গল্পে চলে আসি। ছোট্ট করে লিখেছি, মূলত অনেক বিশাল একটা গল্পকে আমরা সংক্ষেপে ছোট্ট করে বলার চেষ্টা করব, এবং আমরা এভাবে রেগুলার কয়েকটা গল্প বলার চেষ্টা করব। যাদের একদম বেসিকও দুর্বল, মানে এটা যাদের কাছে এই ক্লাসটা কঠিন মনে হয়, তাদেরকে আমি বলবো যে আপনি আমাদের পুরাতন ক্লাসগুলো রেগুলার করেন, বারবার প্র্যাকটিস করেন। আপনার বেসিকটা একটু উন্নত হয়ে গেলেই এই ক্লাসগুলো আপনার কাছে সবচাইতে সেরা মনে হবে। তো চলুন আমরা সরাসরি আমাদের গল্পে চলে আসি। ওকে, একদা একদিন, অনেক বছর আগের কথা এরকম, ঠিক আছে? আমরা এটাকে বিভিন্নভাবে বলতে পারি। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়, লং টাইম অ্যাগো, অনেক দিন আগের কথা, ঠিক আছে? লং টাইম অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, এরকমভাবে আমরা এটাকে বলতে পারি। ওয়ান্স আপন এ টাইম বা অনেক দিন আগে কী ছিল? দের ওয়াজ এ পাওয়ারফুল ম্যাজিশিয়ান, দের ওয়াজ এ পাওয়ারফুল ম্যাজিশিয়ান, একটা ম্যাজিশিয়ান ছিল নেমড প্রসপ্যারো। প্রসপ্যারো, বা আপনি চাইলে সহজ একটা নাম দিতে পারেন। ওয়ান্স দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল ম্যাজিশিয়ান নেমড প্রসপ্যারো। এই লাইনটাকে আমরা এবারে নিজেদের মতো করে বলি। লং টাইম অ্যাগো there was a magician, he was very powerful, his name was Prospero. আমরা কিন্তু নিজেদের মতো করে বলতে পারি, আপনারাও এভাবে বলার চেষ্টা করবেন। দ্য সেকেন্ড লাইন, হি লিভড অন এ ডেজার্টেড আইল্যান্ড। ডেজার্টেড মানে হচ্ছে এমটি, ফাঁকা, যেখানে কোনো মানুষ থাকে না। হি লিভড, সে বাস করতো, অন এ ডেজার্টেড আইল্যান্ড। তার মানে কি? হি ইউজ টু লিভ অন অ্যান এমটি আইল্যান্ড ওয়ার নো পিপল লিভড, যেখানে অন্য কোনো মানুষ থাকতো না। উইথ হিজ ডটার মিরান্ডা, তার মানে কি ওই লোকটার সাথে ওর ডটার মিরান্ডা বাস করতো। উইথ মানে সাথে, ঠিক আছে? এই লাইনটাকে দেখি আমরা এবারে কতভাবে বলতে পারি। তাহলে once upon a time there was a man named Prospero lived in a deserted island with his daughter Miranda. He has a daughter named Miranda. ঠিক আছে, আমরা বলতে পারি he lived on a deserted island, he lived on an isolated island. Isolated মানেও একাকী island. Prospero has magical powers. Prospero এই মানুষটার ম্যাজিক্যাল পাওয়ার্স, দ্যাট মিনস হি নো হাউ টু ম্যাজিক মানে কীভাবে জাদু বিদ্যা করতে হয়। Prospero had magical powers and controlled the island spirits. স্পিরিট মানে আত্মা, গোস্ট, ভূত। তাহলে আমাদের হিরো বা সেন্ট্রাল ক্যারেক্টার যে, তাকে আমরা এই লাইনটা কীভাবে বলবো? Prospero হি নো হাউ টু ম্যাজিক। যখন আমরা মুখে বলবো, আমাদের ওই দাড়ি কমা এক্স্যাক্ট কোনো প্রয়োজন নেই। The man was Prospero and he know how to magic. He know magical powers. He had magical powers and he can control all the spirits in the island. He can control all the ghost spirits in the island. এই আইল্যান্ডে যত ভূত ছিল, স্পিরিট মানে আত্মা ছিল, এগুলোকে সে কন্ট্রোল করতে পারত। তাহলে প্রথম দুই লাইন আমরা কি শিখলাম? আমরা যেটা শিখলাম, once upon a time there was a man named Prospero. There was a man named Prospero. He lived on a deserted island with his daughter. His daughter's name was Miranda, and the man Prospero has magical power. And even he can control all the magical spirits
বাই হিজ ম্যাজিক্যাল পাওয়ার। যত জাদুর আত্মা ছিল সবগুলোকে সে তার জাদু দিয়ে কন্ট্রোল করতে পারতো। এই 2 লাইন কি আপনি ইংলিশে এবারে বলতে পারবেন? ভিডিওটি পজ করুন, জাস্ট ট্রাই, এটা দেখে দেখে ট্রাই করেন। প্রথমে লেখার মতো করে ট্রাই করবেন, দেন নিজেদের মতো করে আপনি ট্রাই করেন। ওয়ান ডে, একদিন, ওয়ান ডে, একদিন। এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডে, একদিনে, এরকমভাবে বলতে পারি। ওয়ান ডে প্রসপেরোস এনিমি, এনিমি মানে শত্রু, প্রসপেরোস এনিমি সেইলড নিয়ার দ্য আইল্যান্ড। একদিন প্রসপেরোর শত্রুরা তার এই আইল্যান্ডের দিকে, সেইলড মানে হচ্ছে নৌকা নিয়ে আসা। ওয়ান ডে প্রসপেরোস এনিমি সেইলড নিয়ার দ্য আইল্যান্ড অ্যান্ড হি ক্রিয়েটেড এ স্টোর্ম, অ্যান্ড হি ক্রিয়েটেড এ স্টোর্ম। আমরা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি। ওয়ান ডে অর সাডেনলি, ওয়ান ডে প্রসপেরোস এনিমি, সাম অফ হিজ এনিমিস কাম নিয়ার দ্য আইল্যান্ড। তার কয়েকজন শত্রু এই আইল্যান্ডের কাছে চলে আসলো। অ্যান্ড প্রসপেরো বাই হিজ ম্যাজিক্যাল পাওয়ার, যেহেতু একজন হচ্ছে ঝড় তৈরি করছে, ঝড় তো আর হাত দিয়ে তৈরি করা যায় না। অ্যান্ড দ্য সেন্ট্রাল ক্যারেক্টার প্রসপেরো বাই হিজ ম্যাজিক্যাল পাওয়ার ক্রিয়েটেড এ স্টোর্ম, একটা ঝড় তৈরি করলো। কেন ঝড় তৈরি করলো? টু শিপরেক দেম। শিপরেক মানেই নৌকাডুবি হওয়া বা জাহাজডুবি হওয়া, ঠিক আছে? হি ক্রিয়েটেড দ্য স্টোর্ম, হি ক্রিয়েটেড দ্য স্টোর্ম টু মেক এ শিপরেক, একটা জাহাজডুবি ঘটানোর জন্য এই ঝড়টাতে সে তৈরি করলো। হি ক্রিয়েটেড অ্যান আর্টিফিশিয়াল স্টোর্ম ফর হিজ অ্যানিমিস, তার শত্রুদের জন্য সে একটা নকল ঝড় তৈরি করলো। ইজ দিস আ আর্টিফিশিয়াল স্টোর্ম অর নট? Of course artificial. Okay. Among the survivors, survivors মানে people যারা বেঁচে ছিল, people who lived, survived, কিছু মানুষ ধ্বংস হয়ে গেল, মারা গেল, যারা বেঁচে গেল। Among the survivors, যারা সার্ভাইভ করে বেঁচে ছিল তাদের মধ্যে কে ছিল? were the king of Naples and his son Ferdinand. যারা বেঁচে ছিল তাদের মধ্যে ছিল নেপলসের রাজা, নেপাল কিন্তু না, নেপলস একটা জায়গা, and Ferdinand, সেই রাজার সন্তান। এটাকে আমরা একটু ভিন্নভাবে বলবো। Almost all of the people died in the storm. এই ঝড়ে ধরে নিলাম অনেক মানুষ মারা গেল। Among the survivors or the some people survived from the storm. এই স্টর্ম থেকে কিছু মানুষ সার্ভাইভ করলো বা বেঁচে গেল। Among the survivors, এই সার্ভাইভার্সদের মধ্যে there was two person, দুইজন মানুষ ছিল। One is the king of Naples and his son Ferdinand. মূলত এখানে আরো অনেক অনেক মানুষ ছিল, আমরা সহজ করে জাস্ট বলার উদ্দেশ্যেই বলবো, ঠিক আছে? পরের ঘটনা, আমাদের পছন্দের ঘটনা, মিরান্ডা। মিরান্ডা কে ছিল? দ্য ডটার অফ প্রসপেরো, ডটার অফ প্রসপেরো। প্রসপেরো নামটা আপনাদের কঠিন মনে হলে আপনি বলবেন হচ্ছে দ্য ওল্ড ম্যান অথবা দ্য ম্যাজিশিয়ান। আমাদের এক্স্যাক্ট নাম মনে রাখার দরকার নেই। মিরান্ডা নাম ভুলে গেছি, নো প্রবলেম। দ্য ডটার অফ দ্য ম্যাজিশিয়ান, মিরান্ডা ফল ইন লাভ, দ্য ডটার অফ দ্য ম্যাজিশিয়ান ফল ইন লাভ উইথ ফার্ডিনান্ড। ফার্ডিনান্ডের সাথে ভালোবাসা, প্রেমে পড়ে গেল। তারপর কি করলো? অ্যান্ড প্রসপেরো টেস্টেড হিজ লাভ, এবং প্রসপেরো তাদের ভালোবাসাটা চেক করলো। আমরা একটু ভিন্নভাবে নিজেদের মতো করে বলি, ঠিক আছে? আমরা এখানে মিরান্ডাকে একটু সুন্দর করে এক্সপ্রেস করার জন্য দ্য বিউটিফুল লেডি অর দ্য বিউটিফুল গার্ল মিরান্ডা হু ফল ইন লাভ উইথ ফার্ডিনান্ড। ফার্ডিনান্ডের সাথে তার প্রেমে পড়ে গেল। ইট ওয়াজ লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটা ছিল প্রথম দেখায় ভালো লাগা বা ভালোবাসা, লাভ অ্যাট ফার্স্ট সাইট ইট ওয়াজ। And Prospero, as the Prospero was the father of Miranda, যেহেতু প্রসপেরো মিরান্ডার বাবা ছিল, he tasted their love, or he tasted Ferdinand's love. ফার্ডিনান্ডের ভালোবাসাটাকে সে একটু পরীক্ষা করে দেখবে, যেটা কতটুকু খাঁটি নাকি অরিজিনাল। আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন প্লিজ। শেষে হচ্ছে আমি কোয়েশ্চেন্স করে দিব, সেই কোয়েশ্চেনের আলোকে আপনারা অ্যান্সার করবেন, এবং আপনারা পুরো অংশটিকে আমি যেভাবে আবার বলে দিব যে কীভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে প্রসপেরো বা আমাদের ওল্ড ম্যান দ্য ম্যাজিশিয়ান ও ফার্ডিনান্ডের ভালোবাসাটাকে টেস্ট করলো। ইন দ্য এন্ড অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে, দে প্রুভড দেয়ার লাভ অ্যান্ড দে প্রুভড দেয়ার লাভ, তারা তাদের ভালোবাসাকে প্রমাণ করে দিল। এটুকু যদি আমরা নিজেরভাবে বলতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দে প্রুভড দেয়ার লাভ ইজ পিওর অ্যান্ড পারফেক্ট, তারা প্রমাণ করে দেখালো তাদের ভালোবাসাটা সুন্দর অ্যান্ড পারফেক্ট। অ্যান্ড প্রসপেরো ফরগেভ হিজ অ্যানিমিস, এবং যত শত্রু সবগুলোকে ক্ষমা করে দিল। ফরগেভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? পার্ডন মানেও ক্ষমা করে, PARDON, পার্ডন মানে ক্ষমা করে দেওয়া। অ্যান্ড প্রসপেরো পার্ডন হিজ অল অফ অ্যানিমিস, প্রত্যেকটা শত্রুকে সে ক্ষমা করে দিল। Prospero renounced his
magic and they all sailed away from this island happily. তাদের ম্যাজিকটা প্রসপারো কী করলো, রিনাউন্সড করে নিল, উঠিয়ে নিল, উইথড্র করে নিল, তুলে নিল, ঠিক আছে, ভ্যানিশ করে দিল এবং সবাই জাহাজে করে চলে গেল। পুরো গল্পটিকে এবারে আমি আবার ইংলিশে বলবো, দেন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। আপনি যে হোমওয়ার্কসগুলো আমি একটু লিস্ট করে দিচ্ছি, আপনার কী কী কাজ। তো এই স্টোরিটার মধ্যে থেকেই আমি ছোট্ট ছোট্ট করে প্রশ্ন দিয়েছি। প্রশ্ন করে আপনাকে যখন ইংলিশ বলানো হবে তখন কিন্তু দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্সটা বাড়ে, আনসার করা যায়। যেমন প্রথম কোয়েশ্চেনটা, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি? ডু ইউ নো হু ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি? ট্রাই টু আনসার মি দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটির উত্তর আপনি এখনই দেওয়ার চেষ্টা করুন। প্রসপেরো ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য স্টোরি। হোয়ার ডাজ প্রসপেরো লিভ? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ দ্য ম্যাজিশিয়ান লিভ? হি লিভড অন a deserted island. আপনি যদি deserted ভুলে যান, he lived on an island, a magical island. What special ability does Prospero have? This person has a special ability. What was the ability? The ability was he can spell magic. He know magic. He know how to magic. He knows how to magic. এখানে knows হবে। Why does Prospero create a storm? Why he created an artificial storm? To punish his enemies, to punish his enemy, to give punishment to his enemies. শত্রুদেরকে পানিশমেন্ট করার জন্য সে করেছে। এটার আমি আনসার লিখব না, কারণ এটার আনসার আপনারা যেন মুখস্থ করতে না পারেন আর কি, নিজেদের মতো করে বলবেন, ভুল হোক, হাজারটা ভুল হোক, তাতে কিছুই আসে যায় না। হোয়াট আর দ্য সার্ভাইভার্স অফ দ্য শিপরেক? There are some people who survived from the shipwreck. জাহাজ ডুবি থেকে কিছু মানুষ বেঁচে গিয়েছিল। Who are they? Who are they? Who are the survivors from the shipwreck? We know that the King of Naples and his son Ferdinand are the survivors from the shipwreck. What happened between Miranda and Ferdinand? They fall in love somehow. Somehow they fall in love. আমরা আর একটু লম্বা করে বলতে পারি যে there was something happened between Miranda and Ferdinand and it was love. Okay. The next question, how does Prospero test Ferdinand's love? How does Prospero test Ferdinand's love? Prospero তার বাবা কিভাবে ফার্ডিনান্ডের ভালোবাসাটাকে টেস্ট করে। টেস্ট করাটাকে আমি এখানে খুব এক্সপ্লেন করে দেই নাই, আমি এখন বলে দিচ্ছি। মূলত টেস্ট করে তাকে কিছু কাজ দেয়। কিছু কাজ দেওয়া কাকে কিভাবে? আমরা টাস্ক বলতে কাজ বোঝায়, ঠিক আছে? টাস্ক বলতে Prospero gives some task to Ferdinand to test his love. Prospero or the magician gives some task to Ferdinand to test his love. পরের question, what does Prospero do at the end of the story? At the end of the story, he forgive everyone. And how they leave the island? They leave the island by ship, জাহাজে করে বা নৌকায় করে তারা চলে গেল। And the last question, how does the story end? There was a happy ending of the story. There was a happy ending, একটা ভালো এন্ডিং ছিল এই গল্পে। All of the enemies were freed. প্রত্যেকটা এনিমিকে ফ্রি করে দেওয়া হলো। পুরো গল্পটিকে চলুন আমরা এবারে আপনারা প্রথমে কি করবেন, এই কোয়েশ্চেন আর আনসারসগুলো মুখে মুখে প্র্যাকটিস করবেন, দেন আমরা আবার ওই গল্পটাকে পুরোটাকে বলবো, ঠিক আছে? আপনারা চাইলে প্রথম একবার দুইবার দেখে বলতে পারেন, দেন আপনাদেরকে না দেখে মাথা থেকে বলতে হবে কি কি ঘটেছিল। আমরা পয়েন্ট করে নেব। প্রথমে আমরা ওই মানুষটার কথা বলি। There was a time, once upon a time, there was a magician, there was an old man called Prospero, named Prospero. He lived on an island with his daughter. His daughter's name is Miranda. This person, the magician, has some magical power. One day Prospero, the magician, find that some of his enemies are coming near to his island. For punishing them, he created an artificial magic with his magical power, as he know how to magic. Among all the survivors, there was two people named Ferdinand, and one is his father, King of Naples. King of Naples and the king's son Ferdinand survived from the shipwreck. And suddenly or somehow, Miranda, the daughter of Prospero, fall in love with Ferdinand. And the father Prospero tested their love by appointing some task. Appoint মানে দেওয়া। At the end of the story, they proved their love is pure and perfect, and
Prospero renounced his magic and everybody were freed. প্রসপেরো হচ্ছে সবশেষে ম্যাজিকটাকে উঠে নিল, মানে ঝড় চলে গেল। তো আশা করি যে আপনারা হচ্ছে এই গল্পটিকে এভাবে বলার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করতে পারবেন। আপনাদেরকে এটা পারেন বা না পারেন, ভুল হোক বা যাই হোক বলতে হবে। প্রথমে একবার বা দুইবার দেখে বলবেন, তারপর না দেখে বলবেন। এভাবে বারবার আমাদের গ্রুপে কিন্তু ভয়েস দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। কেউ যদি পসিবল হয় ফ্রন্ট ক্যামেরা অন করে সেখানে প্র্যাকটিস করুন। আপনাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, শুনবেন, শ্রোতা মানে হচ্ছে আপনার লিসনিং স্কিলসটা বাড়বে, বলতে থাকবেন, স্পিকিং স্কিলসটাও বাড়বে। আজকে ক্লাসে পর্যন্তই। ক্লাসটি ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।